আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় দর্শক, এই বিভক্ত বেসরকারি শিক্ষকদের জন্য রয়েছে আজকের ভিডিওতে দারুণ একটি সুখবর। বেসরকারি শিক্ষকদের চাকরি জাতীয়করণের প্রস্তাবে শিক্ষা উপদেষ্টা তিনি আশ্বাস প্রদান করেছেন। আমি এখন একটু বিস্তারিত জানিয়ে দিচ্ছি আপনাদেরকে। দেশের সকল এমপিওভুক্ত বেসরকারি শিক্ষকদের চাকুরি জাতীয়করণ সহ 9 দফা দাবি নিয়ে শিক্ষা উপদেষ্টার সাথে বৈঠক করেছেন শিক্ষক কর্মচারী ঐক্য জোটের নেতৃবৃন্দ। এ সময় 9 দফা দাবি বাস্তবায়নে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন শিক্ষা উপদেষ্টা। গতকাল বুধবার দুপুরে শিক্ষা মন্ত্রণালয়ের শিক্ষা উপদেষ্টার কক্ষে শিক্ষা উপদেষ্টা প্রফেসর ওয়াহিদ উদ্দিন মাহমুদ এর সাথে শিক্ষক কর্মচারী ঐক্য জোটের নেতৃবৃন্দের ওই বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে শিক্ষক কর্মচারী ঐক্য জোটের সভাপতি অধ্যক্ষ মোহাম্মদ সেলিম ভুঁইয়ার 9 দফা লিখিত প্রস্তাব নিয়ে অতিরিক্ত মহাসচিব মোহাম্মদ জাকির হোসেনের নেতৃত্বে 15 সদস্যের একটি প্রতিনিধি দল প্রায় 40 মিনিট ব্যাপী এই বৈঠক করেন। বৈঠকে নেতৃবৃন্দের উত্থাপিত দাবিগুলো হলো: বেসরকারি শিক্ষক কর্মচারীদের চাকুরি জাতীয়করণ, কারিকুলাম আধুনিকীকরণ করা, চাকরিচ্যুত শিক্ষক কর্মচারীদের চাকুরিতে বহাল, ম্যানেজিং কমিটি গভর্নিং বডি সংস্কার, শিক্ষক কর্মচারী অবসর সুবিধা বোর্ড ও কল্যাণ ট্রাস্ট পুনর্গঠন করা, নিয়োগ বিধি প্রণয়ন ও দলীয় নিয়োগ বন্ধ, অবসরের বয়স 65 করা, শিক্ষা প্রশাসন দলীয় প্রভাবমুক্ত করা, পূর্ণাঙ্গ উৎসব ভাতা প্রদান, শিক্ষা খাতে দুর্নীতিবাজ কর্মকর্তাদের অপসারণ। শিক্ষা উপদেষ্টা নেতৃবৃন্দের বক্তব্য গভীর মনোযোগ দিয়ে শোনেন এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন। জানতে চাইলে শিক্ষক কর্মচারী ঐক্য জোটের অতিরিক্ত মহাসচিব মোহাম্মদ জাকির হোসেন শিক্ষাবার্তাকে বলেন, বেসরকারি শিক্ষকদের চাকরি জাতীয়করণের দাবি সহ 9 দফা দাবি গভীর মনোযোগ দিয়ে শোনেন শিক্ষা উপদেষ্টা। তিনি দাবিগুলো বাস্তবায়নে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস প্রদান করেন এবং দাবিগুলো যৌক্তিক বলেও তিনি মনে করেন।